জয় হিন্দ বন্ধুরা। এই মুহূর্তে ইউএনএ তুর্কির ইউএনএ প্রতিনিধি আর ভারতের এস জয়শঙ্কর এখন দুজনেই কিন্তু নিউজের টপ হেডলাইনে আছে। কেননা দুজনেই এখন টপ হেডলাইনে বলুন বা চর্চার বিষয় এই কারণেই, কেননা তুর্কির ইউএন প্রতিনিধি ভারতকে বিটো পাওয়ার যোগ্যতাকারী দেশ বলে সমর্থন জানাচ্ছে না। তো এটার উপরে জয়শঙ্কর স্যারজি তুর্কির এই প্রতিনিধিকে ভরা ইউএনএতে এক হাত নিয়েছে। বন্ধুরা, অনেক ইন্টারেস্টিং নিউজ যেটা আজকের ভিডিওতে আমরা কভার করব, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা, এই মুহূর্তে ভারতকে ইউএনএতে স্থায়ী সদস্যপদ দেওয়াকে নিয়ে জোরসোরে চর্চা হচ্ছে। এতদিন পর্যন্ত পরিস্থিতি শান্ত থাকলেও কিন্তু এখন ভারত এই বিষয়টাকে নিয়ে পরিস্থিতি এই কারণে গরম হয় যখন সংযুক্ত পরিষদের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আর সুরক্ষা পরিষদের নিয়মকে বদলানোর কথা বলছিল। এর সাথে সাথে সেখানে ভারতকে স্থায়ী সদস্য পদ দেওয়া নিয়েও সমর্থন জানানো হয়। টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেল অনুসারে ইউএনের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সোজাসুজি বলেছে যে সময় চলে এসেছে 1945-এ তৈরি হওয়া এই নিয়মকে চেঞ্জ করে 2025-এ নতুন রূপে যেন এগুলোকে দেয়া হয়। এটাতে নতুন মেম্বারকে যেন ঢোকানো হয়, পুরনো রুলসকে যেন নতুন রুলস বানানো হয়। ভারতের মতো দেশকে যারা বহুপক্ষীয় ব্যবস্থাতে একটা গোটা বিশ্বে গুরুত্বপূর্ণ অবদান রাখে তাদেরকেও যেন বিটো অধিকার দেওয়া হয়। কেননা এতদিন পর্যন্ত ইউএনএতে যে কোনো সিদ্ধান্ত একতরফাভাবে নেওয়া হয়েছিল, যে এমনটাই আরোপ লাগছে সেটাকে যেন একদম সাফাই করা হয়। অ্যান্তোনিও গুতেরেসের প্রবক্তা স্টেফান দুজারির বক্তব্য এটাও যে সঠিক সময়ে গোটা মঞ্চের নিয়মকে রিফর্ম করে একটি নতুন ইউএনএসসিকে যেন তৈরি করা হয়, যেটাতে নতুন মেম্বার, নতুন রুলস আর নতুন পলিসি যুক্ত হবে, যেগুলি ভবিষ্যতের সিদ্ধান্তে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকাকে পালন করবে। অ্যান্তোনিও গুতেরেস আর তার প্রবক্তা স্টিফান দুজারির বক্তব্যের পরে এমনকি ইউএনের চিফও এখন ভারতের হাতে বিটো দেখতে চায়। কিন্তু কথায় আছে না, 10 জনের মধ্যে একটা কথা ভালো লাগলেও তার মধ্যে 2-1 জন কুলাঙ্গার অবশ্যই থেকে যায় যে সেই জিনিসটার তারা বিরোধ করে থাকে। তো এখানে সেই কুলাঙ্গারটা হচ্ছে তুর্কি, যারা আমাদের স্থায়ী সদস্যকে নিয়ে এখন বিরোধিতা করছে। কেননা তুর্কি স্থায়ী প্রতিনিধি এখন এটাকে নিয়ে ইউএনএতে তার বক্তব্য রাখার সময় বলেছে যে ইউএনের সমস্ত দেশ যেন ভারতকে স্থায়ী সদস্য পদ দেওয়া থেকে যেন এই মুহূর্তে বিরত থাকে। ওনার বক্তব্য যে যদিও ভারত এই মুহূর্তে অনেক দেশের থেকে অনেক আগে আছে, কিন্তু ভারত এখনও স্থায়ী সদস্য পদ পাওয়ার জন্য একদম অনুকূল নয়। কেননা ভারতে এখনও অল্প সংখ্যকের উপর অত্যাচার হয়। ভারতের পড়শিদের সাথে তাদের সম্পর্ক ভালো নেই। ভারত আমেরিকার ইউকেদের নিয়মকেই মানে না। এমন অনেক মুদ্রা আছে যেখানে ভারত সর্বদা ঘিরে থাকে। সেই জন্য ভারত যতদিন না পর্যন্ত এই সমস্ত সমস্যাগুলোকে সমাধান না করবে ততদিন পর্যন্ত ভারতকে যেন স্থায়ী সদস্যপদ না দেয়। এটাই হচ্ছে তুর্কির বড় অনুরোধ। তো এটারই ওপর এখন জয়শঙ্কর স্যারজি তাকে জানিয়েছে যে দেশটা পাকিস্তানের আতঙ্কবাদীদের প্রকাশ্যে সহায়তা করে আর যাই হোক, তারা যেন অন্য দেশের সম্পর্কে বা তার সম্পর্কে যেন না বলে, সেটাই সব থেকে ভালো হয়। এটা ছাড়াও তুর্কিকে এটা কখনো মানায় না যে তারা কখনো কারো ভালো করে। তুর্কি অত্যাচার করছে এই মুহূর্তে আর্মেনিয়া, গ্রিক, অন্যান্য ইসাইদের ওপর। এমনকি তারা এতটাই এদের ওপর অত্যাচার করে যা আজকের দিনে তালিবানরা আফগানিদের ওপরও করে না। জয়শঙ্কর স্যারজি তুর্কির আধিকারিককে এটাও বলেছে যে তুর্কি কুর্দিস্তানে মহিলাদের খেলাফ সব থেকে বেশি অপরাধ হয়ে থাকে। সেখানকার মহিলারা বলাৎকার আর অনার কিলিংয়ের শিকার হয়ে থাকে। ইভেন প্রকাশ্যে তাদেরকে দিয়ে দেহ ব্যবসা করানো হয়। আর এখানে আপনি আমাদের জ্ঞান দিচ্ছেন যে ভারতে পীড়িতদের উপর অত্যাচার হয়। তুর্কি যেন একবার নিজের ঘরের ভেতরের দিকে তাকিয়ে দেখে যে আপনাদের মহিলারা কতটা সুরক্ষিত। এটা ছাড়াও আপনি একজন সামান্য ইউএনের আধিকারিক, যেখানে আপনার কাজ আপনার দেশের ঘরের ভেতরে সমস্যা সেখানে তুলে ধরা। আপনার এটা কাজ নয় যে অন্য দেশের ঘরের ভেতরে কি হচ্ছে সেটাকে নিয়ে বলা। আর রইল বাকি ভারতীয় স্থায়ী সদস্য পদকে নিয়ে। তো জয়শঙ্কর স্যারের কথা অনুসারে আন্তর্জাতিক সংগঠনের প্রভাবশালীতা লাগাতার কম হয়ে যাচ্ছে। বহুপক্ষীয় ব্যবস্থার উপর হামলা হচ্ছে। এই জন্য তৎকাল শোধরানো অবশ্যই প্রয়োজন। আর এমনটা যদি না হয় তাহলে আধুনিক বিশ্বের আধার ব্যবস্থা রক্ষা কবচ সম্পূর্ণ ভেঙে পড়বে। এই জন্য ভারতের মতো দেশকে ভিটো দেওয়া অত্যন্ত জরুরি। বাকি এর ওপর 5টি ভেরিফাই দেশ যেন বিচার করে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব। কারণ আপনার ছোট লাইক, কমেন্ট, শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।